জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, বলেছিলেন স্বামী বিবেকানন্দ। উপস্থিত সম্মানীয় অতিথি, শ্রদ্ধেয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা সকলে জাতীয় যুব দিবস উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি। প্রথমেই আপনাদের সকলকে জাতীয় যুব দিবস উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছর 12 জানুয়ারি তারিখে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী স্মরণে ভারতে জাতীয় যুব দিবস পালিত হয়। স্বামী বিবেকানন্দ যুব সমাজ তথা সারা ভারতের উজ্জীবন, প্রেরণা। সেই কারণে 1984 সালে ভারত সরকার সিদ্ধান্ত গ্রহণ করে যে 1985 সাল থেকে প্রতি বছর স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস পালন করা হবে। এই দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে, বিশেষ করে ভারতের যুব সমাজ এবং শিশুদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক এবং একনিষ্ঠ দেশপ্রেমিক। স্বামী বিবেকানন্দের দর্শন এবং শিক্ষা শুধুমাত্র আমাদের দেশের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য অমূল্য সম্পদ। তিনি ধর্ম ও বর্ণকে দূরে রেখে সমাজ ও মানুষের উন্নতির জন্য কাজ করেছেন। তিনি যুব উন্নয়নে দৃঢ় বিশ্বাসী ছিলেন এবং তিনি এও বিশ্বাস করতেন যে একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে দেশের তরুণদের শিক্ষা স্তরের উপর। জাতীয় যুব দিবস উদযাপনের মূল লক্ষ্য হল ভারতীয় যুবক যুবতীদের বিবেকানন্দের ধারণা এবং শিক্ষাগুলি শিখতে উৎসাহিত করা। জাতীয় যুব দিবসটি সারা ভারতে স্কুল ও কলেজগুলিতে পালিত হয়। বিভিন্ন শোভাযাত্রা, বক্তৃতা, আবৃত্তি, সঙ্গীত, যুব সম্মেলন, সেমিনার, যোগাসন, উপস্থাপনা, প্রবন্ধ লেখা, আবৃত্তি, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে এবং রামকৃষ্ণ মঠসমূহে এই দিন বিশেষ পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। এটি আমাদের গর্বের দিন। স্বামী বিবেকানন্দের বাণী, তাঁর আদর্শই হোক আমাদের যুব সমাজের ঐক্য সঙ্গীত। ধন্যবাদ।